হযরতে সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযোগ, সূর্য উঠে যাবার পরে তিনি আমাদেরকে সাক্ষাৎ দেন, ফজরের পরে আমরা সাক্ষাৎ পাই না। 2 নাম্বার অভিযোগ হলো তিনি রাতের বেলা আমাদেরকে সাক্ষাৎ দেন না। 3 নাম্বার অভিযোগ হলো মাসের মধ্যে একটা দিন তিনি আমাদেরকে সাক্ষাৎ দেন না। আর 4 নাম্বার অভিযোগ হলো আমিরুল মুমিনিন, তিনি আমাদের মধ্যে যখন বিচার কার্য পরিচালনা করেন, আমাদের মধ্যে বসে বসে আলাপ আলোচনা করেন, হঠাৎ করেই তিনি বেহুশ হয়ে যান, অচেতন হয়ে যান। হযরত ওমর বললেন, সাঈদ বিন আমির আপনি এদিকে আসুন। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু সামনে আসলেন। এবার হিমসবাসীকে বললেন ওমর বিন খাত্তাব বললেন, তোমরা বলো তোমাদের প্রথম অভিযোগের কথা। তারা বলল, আমিরুল মুমিনিন তিনি আমাদেরকে ফজরের পরে সাক্ষাৎ দেন না। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিসের জন্য তুমি সকালবেলা সাক্ষাৎ দাও না? ব্যাপারটা কি? আপনার কি হয়েছে? আপনি সকালবেলা ফজরের পরে তাদেরকে সাক্ষাৎ দেন না কিসের জন্য? হযরতে সাঈদ বিন আমির খেয়াল করে শুনেন, আমাদের আসল ঠিকানা কোথায় বলেন? এই ভাই, আসল ঠিকানা কোথায়? সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন আমি তো বলতে চাই না, আমার ভিতরগত বিষয়গুলো আমি চাই না কেউ জানুক। ও আমিরুল মুমিনিন, আমার কোনো চাকর বাকর নাই, কোনো বুয়া নাই, আমার ঘরের কাজ কাম করবার মতো কেউ নাই। আমি আমার ফজরের নামাজের পরে বিবির কাজে সহযোগিতা করার জন্য ঘর ঝাড়ু দেই, এরপরে বিবির জন্য আমি খামিরা বানাই, আটা দিয়া খামিরা বানাই, ওই খামিরা দিয়া নিজে রুটি বানাই, বিবির সাথে সহযোগিতা কইরা রুটিটারে সেকে সুন্দর করে পরিবারের মানুষদেরকে খাওয়ায়া এরপরে আমি মানুষদের কাছে আসি। খাওয়াইতে খাওয়াইতে পরিবারের নিজের কাজগুলো নিজে করতে করতে আমার বেলা খানিকটা হয়ে যায়, যার কারণে ফজরের পর তাদের সাথে আমি সাক্ষাৎ দিতে পারি না। তিনি একজন হিমসের অধিপতি, শাসনকর্তা। তার ঘরে কোনো বুয়া নাই, কোনো চাকর বাকর নাই, নিজে নিজে কাজ করে। এটা কি শুধু গল্প, অলিক কোনো গল্প না? সাহাবায়ে কেরামের জীবনী। ওই সাহাবায়ে কেরাম নিজেদের জীবনটাকে জান্নাতের জীবন বানাইছেন, কারণ তারা জানে দুনিয়ার সুখ আসল সুখ না, দুনিয়ার দুঃখ আসল দুঃখ না, আসল দুঃখ কষ্ট জাহান্নামের, আসল সুখ শান্তি জান্নাতের। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, বুঝলাম। 2 নাম্বার অভিযোগ, তোমার বিরুদ্ধে তুমি নাকি রাতের বেলা সাক্ষাৎ দাও না, ব্যাপার কি? এইবার হযরতে সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন আমি রাত্র আর দিনটাকে 2টা ভাগে ভাগ করছি। রাত্রটা আমি আল্লাহর জন্য ব্যয় করি, আল্লাহর জন্য ইবাদতের মধ্যে কাটায় দেই, আর দিনের বেলা আমি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, 3 নাম্বার হলো আপনি নাকি মাসে 1 দিন সাক্ষাৎ দেন না। কারণ কি? মাসে 1 দিন আপনি কিসের জন্য সাক্ষাৎ দেন না? হযরতে সাঈদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন এই কথাটাও কাউকে বলতে চাই নাই। আমিরুল মুমিনিন আমার কোনো চাকর বাকর নাই, আগেই বলছি। আমার গায়ের মধ্যে জামা এই একটাই মাত্র আমার জামা। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আমি মাসে 1 বার নিজের জামাটা নিজেই ধৌত করি, রৌদ্রের মধ্যে শুকাই, শুকানোর পরে আমি এই জামাটা গায়ে দিতে দিতে একবারে অর্ধেক দিন হয়ে যায়। ওরা বলছে 1 দিন আমি সাক্ষাৎ দিই না, কথাটা ঠিক না, বরং অর্ধেক দিন যাবার পরে তাদেরকে সাক্ষাৎ দেই। যেহেতু আমার জামাই মাত্র একটা, এই জন্য আমি এই জামাটা ধুইতে শুকাইতে পড়তে আমার অর্ধেক বেলা চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন। এই সাঈদ, 4 নাম্বার অভিযোগ হলো আপনি বেহুশ হয়ে যান। এর কারণ কি জানতে চাই? সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়েছে, মক্কার কাফেরেরা যখন শহীদ করে দিয়েছে, এত মর্মান্তিকভাবে তাকে শাহাদাত বরণ করা লাগছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ওই সময়টায় আমি উপস্থিত ছিলাম। কতটা কষ্ট দিয়া খুবাইবকে তারা মারছে, হাতগুলো কেটে ফেলছে, পাগুলো কেটে ফেলছে, শুলে চড়াইছে। এরপরে জিজ্ঞেস করছে, খুবাইব আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা আতুহিব্বু আইয়াকুনা মুহাম্মাদুন ফি মাকানিকা ওয়া আনতা ফি আহলিকা।
আর খুবাইবকে জিজ্ঞেস করলো মক্কার কাফেরেরা, এই খুবাইব, তুমি কি পছন্দ করবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার জায়গায় এসে চুলে চড়িয়ে হত্যা করা হবে? তোমাকে যেইভাবে নির্যাতন করা হচ্ছে ওইভাবে নির্যাতন করা হবে, তোমাকে যেইভাবে চুলে চড়ানো হলো ওইভাবে চুলে চড়ানো হবে। তুমি শুধু যদি বলো আমি পছন্দ করি এই কথা বললেই তোমাকে ছেড়ে দেয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, ওয়াল্লাহি মা উহিব্বু আইয়াকুনা মুহাম্মাদুন, আল্লাহর কসম খেয়ে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাকানি, আমার জায়গায় এসে এইভাবে শুলে চড়ে মৃত্যুবরণ করবেন, এইটা পছন্দ করা তো দূরের কথা, বরং তার পায়ে একটা কাটার আঁচড় লাগবে, সেটাও তো আমি বরদাস্ত করতে পারি না। হযরতে সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিন হযরতে ওমর ঈমানের পথে অটল অবিচল থাকবার জন্য নিজের জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? বলে আমিরুল মুমিনিন, ওই দিন আমি উপস্থিত ছিলাম কিন্তু খুবাইবের কোনো সহযোগিতা করতে পারি নাই। যেই দিন আমার ওই ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠে, যখন আমি ঘুমাই তখন আমি স্বপ্ন দেখি এমন ঘটনা, যখন আমি জাগনা থাকি তখন আমার কল্পনার মধ্যে ওই ঘটনাটা স্মৃতিচারণ হয়ে যায়। যখন ওই স্মৃতিচারণ হয়ে যায় তখন আমি পাগল হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেন, ও সাঈদ, তোমার সামনে খুবাইবকে আমার জন্য হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তুমি কি করছিলা? এই কথা যদি আমাকে আমার আল্লাহ জিজ্ঞেস করেন, আমার আল্লাহর কসম আমি তো এই প্রশ্নের জবাব দিতে পারবো না। এই ঘটনার কথা মনে পড়ার সাথে সাথেই আমি বেহুশ হয়ে যাই, পাগল হয়ে যাই, আমার কোনো চেতন, আমি অচেতন হয়ে যাই। আমার ভাই, মাহফিলের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই ভাই, জান্নাতের আলোচনা আপনি শুনলেন, জাহান্নামের আলোচনা আপনি শুনলেন। জান্নাতের আলোচনা শুনবার পরে আপনার কাছে জান্নাতে যাওয়ার মন মানসিকতা তৈরি হয়েছে, আবার জাহান্নামের কথা শুনবার পরে জাহান্নাম থেকে বাঁচার একটা মন মানসিকতা আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলে একজন লোক ডাক্তার, 1 ঘন্টার মধ্যে তার হাজার হাজার টাকা ভিজিটের টাকা উঠে যায়। ডাক্তারকে সমাজের মানুষ সম্মান করে কি করে না? আমার সন্তানকে স্বপ্ন জাগাইলাম, সন্তান দেখছো ডাক্তার যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সবাই তাকে সম্মান করে, সুতরাং তোমাকে ডাক্তার হওয়া লাগবে। এইবার সন্তান মনে মনে কামনা বাসনা করলো, স্বপ্ন দেখলো ডাক্তার হবে, কিন্তু পড়াশোনা করে না, টাকা খরচ করে না, পরিশ্রম করে না, সময় ব্যয় করে না, শুধু স্বপ্নই দেখে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, স্বপ্ন দেখার মাধ্যমে কি এই সন্তান কোনোদিন ডাক্তার হতে পারবি? তাহলে জান্নাতের আলোচনা শুনলাম, জান্নাতে যাইতে মনে চায় কি চায় না? এই ভাই, জান্নাতের মেহমান হতে মনে চায়। জাহান্নামের আলোচনা শুনবার পরে, জাহান্নামের শাস্তির কথা শোনার পরে ভয় হয়, বান্দার কাছে বড় খারাপ লাগে। আর বান্দা চিন্তা করে, না না, জাহান্নামে যাওয়া যাবে না, আমাদেরকে জান্নাতে যেতে হবে। এই কথা শুধু আমি কল্পনা করলাম, রাতের অন্ধকারে শুয়ে শুয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি মিনতি করলাম, জান্নাতে যাবার জন্য স্বপ্ন দেখলাম, কিন্তু জান্নাতে যাবার জন্য কাজ করলাম না। ওই সন্তান টাকা খরচ না করে, সময় ব্যয় না করে, মেধা শ্রম না দিয়া, যেমন সন্তান স্বপ্ন দেখলে পরে ডাক্তার হয় না, একজন ব্যক্তি শুধু স্বপ্ন দেখলো, ওয়াজ নসিহত শুনলো, আমল করলো না, নিজের জীবন বদলাইলো না, পরিবর্তন করলো না, এই লোকটাও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবা, আমার বন্ধু, দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ীর হায়াত। এই দুনিয়া ক্ষণস্থায়ী, আসল হলো চিরস্থায়ী জান্নাত। আমাদের দুনিয়ার ঠিকানা হলো আসল ঠিকানা নাকি নকল ঠিকানা? এই ভাই, দুনিয়ার ঠিকানা আসল নয়, দুনিয়ার ঠিকানা হলো নকল, আসল ঠিকানা জান্নাত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাড়ি আসল বাড়ি নয়, আসল বাড়ি হলো জান্নাতের বাড়ি। দুনিয়ার সুখ দুঃখ আসল নয়,
আসল সুখ আর দুঃখ হলো মরার পরের সুখ দুঃখ। মরার পরে জান্নাতের সুখ শান্তি হলো আসল শান্তি। দুনিয়ার সুখ শান্তি আসল শান্তি নয়। জাহান্নামের দুঃখ কষ্ট আসল দুঃখ কষ্ট। দুনিয়ার দুঃখ কষ্ট আসল দুঃখ কষ্ট নয়। সুতরাং একজন ইমানদার মুমিন ব্যক্তির জীবনের টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য থাকবে তার আসল বাড়ি, আসল ঠিকানা, চিরস্থায়ী জান্নাতের মেহমান হওয়া তার জীবনের প্রধানতম লক্ষ্য উদ্দেশ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের প্রধানতম লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে বাড়ি বানানো, দুনিয়াতে সুখ শান্তি করা। এই ভাই, কিন্তু আমাদের আয়োজন দেখলে মনে হয় দুনিয়া ছেড়ে আর কোনোদিন যাব না। বলে হুজুর, নিজে মাথার ঘাম পায়ে ফেলি আমার সন্তানের জন্য। এত কষ্ট কিসের জন্য করেন? বলে একটা সন্তান আছে আমার, ওই সন্তানটারে আখের যদি গুজায়া না দিতে পারি, আখের যদি গুছায়া না দিতে পারি, সন্তান জায়গা মাথা ঠেকাবার মতো তার জায়গা নাই, সন্তানের পায়ের নিচে কোনো জমিন নাই, সন্তানের ফিউচার ভবিষ্যৎ গড়বার জন্য হুজুর নিজের জন্য কষ্ট করি না, সন্তানের জন্য কষ্ট করি। আমি আপনাদের সবার কাছে জানতে চাই, এমন মা বাবা আমাদের সমাজে আছে না নাই? এই বাবা, আমার ভাই, আমার বন্ধু, কলিজার টুকরা যুবক, তুমি খেয়াল করে শোনো, যেই রব আমার আল্লাহ আমার রিজিক দিয়া পাঠাইছেন, আমার রব আমার সন্তানের রব, যিনি আমার মালিক তিনি আমার সন্তানের মালিক, যিনি আমার মালিক তিনি আমার বিবিরও মালিক, যিনি আমার মালিক তিনি আমার সম্পদের মালিক। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই রব আমাকে চালাচ্ছেন, যেই রব আমাকে খাওয়াইতেছেন, যেই রব আমাকে পালতেছেন, ওই রব যদি আমার সন্তানেরও রব হয়ে থাকে, যেই রব আমাকে মালিক, যেই রব আমার মালিক, যেই রব আমাকে খাওয়াইতেছেন, ওই রব আমার সন্তানকেও খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? যেই রব আমাকে খাওয়াইতেছেন, ওই রব আমার বিবিকেও খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, আমার বাবা, আমার কলিজার টুকরা যুবক বন্ধু, খেয়াল করে শুনেন, কিন্তু নিজের জন্য আমরা যতটা না পরিশ্রম করি, যতটা না মেধা খরচ করি, যতটা না টাকা পয়সা খরচ করি, তার থেকে বেশি টাকা পয়সা মেধা শ্রম দেয় আমাদের সন্তানদের জন্য। ঠিক কিনা বলেন? তাহলে আমার ইমানদার ভাই, আমার বাবা, আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আমরা আমাদের ইমানদার বলে দাবি করলাম, আমাদের আসল ঠিকানা কোথায়? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, এটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের আসল ঠিকানা কোথায়? আমরা কোথায় ছিলাম? আমাদের মা বাবা কোথায় ছিলেন? এই ভাই বলেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুইজন সর্বপ্রথম কোথায় ছিলেন? তাহলে আমাদের মা বাবা জান্নাতে ছিলেন, তার মানে আমরা আগে জান্নাতে ছিলাম, আমাদের বাড়ি আগে জান্নাতে ছিল। সুবহানাল্লাহ বলেন। এই ভাই, ক্ষণিকের জন্য আমরা দুনিয়াতে আসলাম, আবার আমাদেরকে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? এটা আওয়াজ দিতে হবে। কিন্তু আমরা আগে কোথায় ছিলাম? অল্প সময়ের জন্য দুনিয়াতে আসছি, আবার কোথায় যাব? এই ভাই, এখন আপনাকে প্রশ্ন করা লাগবে, নিজেকে নিজে প্রশ্ন করবেন, কিসের জন্য আসলাম, কি করতেছি, কি জবাব দিব আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার আয়োজন দেখে মনে হয় আমাদের আসল ঠিকানা জান্নাত নয়, আসল ঠিকানা আখিরাত নয়, আসল ঠিকানা কবর নয়। আমাদের আয়োজন দেখে মনে হয় আমাদের আসল ঠিকানা হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এই ভাই, যারা আখিরাতটাকে আসল ঠিকানা মনে করছেন, যারা জান্নাতকে নিজের লক্ষ্য উদ্দেশ্য বানাইছেন, তাদের জীবন কেমন ছিল? বলে হুজুর, আমি তো মুখে দাবি করলাম জান্নাতটা আমার আসল ঠিকানা। খেয়াল করে শুনেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গোলাম, তুমি শুধু জান্নাতটাকে নিজের আসল বাড়ি মনে করেছো তা নয়, আমি আল্লাহ তাআলা যুগে যুগে সাহাবায়ে কেরামকে, এরপরে তাবিন, তাবিনদেরকে যুগে যুগে কিছু ইমানদার পাঠাইছি, এরা নিজেদের আসল ঠিকানা জান্নাত বানায় নিছে। তুমি তাদের জীবনের সাথে নিজের জীবনটা মিলাও, তাহলে তুমি বুঝতে পারবা তোমার মুখের কথা আর কাজের মধ্যে মিল আছে না নাই। একবারে ক্লিয়ার থার্মোমিটার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামের জীবনী। কথা বলেন ঠিক কিনা? এই ভাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্তানের সাথে কথা বললাম, বিবির সাথে কথা বললাম। সন্তানদের কয়বার বলেছি, সন্তান তোমার বাড়ি আসল বাড়ি এই দুনিয়া না, তোমার আসল বাড়ি হলো জান্নাত। বিবিরে কয়বার বললাম, বিবি আমাদের আসল বাড়ি কিন্তু দুনিয়া না, আসল বাড়ি হলো জান্নাত।
আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, রাত করি, দিন করি, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। আমি যদি সন্তানদের জিজ্ঞেস করি, সন্তান আমাদের আসল বাড়ি কোথায়, সে বলবে আমাদের আসল বাড়ি হলো নদীর ওই পারে। ঠিক কিনা বলেন? বল, যেই লোকটা ঢাকা থাকে বলে তোমার বাড়ি কোথায়, বলে আমার বাড়ি হলো বরিশাল হিজলা। ওই জানেই না আমাদের আসল বাড়ি হলো জান্নাত। ঠিক কিনা বলেন? যেই সন্তানটার টার্গেট দেওয়া হয়েছে, সন্তান তোমাকে ডাক্তার হতে হবে, মা বলে তুই ঘুমাতে পারবি না, তোকে পরিশ্রম করা লাগবে, কারণ তোর জীবনের টার্গেট হলো ডাক্তার হওয়া। বাবা তারে বলে তোর জীবনের টার্গেট কিন্তু ডাক্তার হওয়া। মামা তারে বলে এই ভাগিনা তোর জীবনের টার্গেট হলো ডাক্তার হওয়া। শিক্ষক তার ছাত্রকে বলে ছাত্র তোমার জীবনের টার্গেট কিন্তু ডাক্তার হওয়া। দাদা দাদি নানা নানি তার নাতনি নাতিকে বলে তোমার জীবনের টার্গেট হলো ডাক্তার হওয়া। আমি আপনাকে জানতে চাই, আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার সন্তানের আসল বাড়ির ঠিকানা বললেন জান্নাত, তার আসল টার্গেট হলো জান্নাত। ডাক্তার হওয়ার কথাটা তার কানের মধ্যে যতবার দেওয়া হয়েছে, জান্নাতি হবার কথাটা ততবার দেওয়া হয়েছে। কি বলেন? তাহলে আমি আমার কাজের সাথে মিলাই তো। আমি যে দাবি করলাম আমার বাড়ি জান্নাত, তাহলে জান্নাত যদি আমার টার্গেট হয়ে থাকে, মানুষ যেই জিনিসটাকে টার্গেট বানায় সেইটার জন্য টাকা খরচ করে কি করে না? ডাক্তার হওয়ার জন্য টার্গেট তার, এই জন্য সে টিউশন মাস্টার রাখে, টিউটর রাখে, টিউশনি করানোর জন্য 1000 2000 টাকা পয়সা খরচ করে, সময় খরচ করে, মেধা খরচ করে, পরিশ্রম করে। এই ভাই, জান্নাত যদি আপনার টার্গেট হয়, এই জান্নাতের জন্য আপনি টাকা খরচ করতে হবে, এই জান্নাতের জন্য আপনাকে মেধা খরচ করা লাগবে, এই জান্নাতের জন্য আপনাকে পরিশ্রম করা লাগবে, এই জান্নাতের জন্য আপনাকে সময় বের করা লাগবে। কথা বলেন ঠিক কি না? শুধু স্বপ্ন দেখলাম আমি জান্নাতি হব, জান্নাতি হব, কিন্তু টাকা খরচ করলাম না, মেধা খরচ করলাম না, শ্রম দিলাম না, সময় দিলাম না। ওই সন্তান যেমন স্বপ্ন দেখলে ডাক্তার হতে পারে না, একজন মানুষ জান্নাতি হবার স্বপ্ন দেখবে, আমল করবে না, টাকা খরচ করবে না, মেধা খরচ করবে না, শ্রম দিবে না, সময় দিবে না, এই লোকটাও কোনোদিন জান্নাতি হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই ভাই, সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলান। সাহাবায়ে কেরাম নিজেদেরকে জান্নাতি দাবি করছেন, বসে থাকেন নাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোমার সামনে আমি সাহাবায়ে কেরামের জীবনী দিলাম, আমিনু কামা আমানান নাস। এই দুনিয়ার মানুষেরা তোমরা তেমন ভাবে ঈমান আনবা আমার সাহাবীরা যেভাবে ঈমান আনছে। সুবহানাল্লাহ বলেন। আমিনু কামা আমানান নাসু, আই কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবা। সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহর উপর ঈমান আনছে ওইভাবে তোমরাও ঈমান আনবা। সাহাবায়ে কেরাম যেইভাবে দিনের উপরে চলেছে ওইভাবে তোমরা দিনের উপরে চলবা। সাহাবায়ে কেরাম নিজের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত যেমন আল্লাহর পক্ষ থেকে নিয়েছেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে যায় নাই, কোনো কথা আল্লাহর সিদ্ধান্তের বাইরে বলে নাই, কোনো কাজ আল্লাহর সিদ্ধান্তের বাইরে করে নাই। এইভাবে নিজের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তে চলার সিদ্ধান্ত নেওয়াটার নাম হলো ঈমান। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, নিজের জীবনটাকে জান্নাতি জীবন হওয়ার স্বপ্ন দেখছেন। এই আমির সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু একজন জবরদস্ত সাহাবী, ওলি হিমস। সিরিয়ার তৎকালীন শামের অনেকগুলো প্রশাসনিক সামরিক প্রদেশ ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য প্রদেশগুলোর নাম ছিল জুন্দে, জুন্দে ফিলিস্তিন, জুন্দে উর্দুন, জুন্দে হিমস, জুন্দে, এইভাবে জুন্দে হিমস, জুন্দে ফিলিস্তিন, জুন্দে উর্দুন। সবচাইতে বড় যেই প্রদেশের নাম ছিল সেইটার নাম হলো হিমস। এই হিমসের শাসনকর্তা হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে হিমসের গভর্নর করে পাঠাইছেন, শাসনকর্তা করে পাঠাইছেন। হযরতে সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু হিমসের বিশাল বড় জায়গার শাসনকর্তা, প্রধান ব্যক্তি। মনে করেন বাংলাদেশের বর্তমান প্রধান ব্যক্তির নাম কি বলেন তো? ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বাংলাদেশের প্রায় অর্ধেকের সমান হিমসের মতো জায়গা, শুধু হিজলা না, শুধু বরিশাল না, শুধু ঢাকা না, বরং পুরো বাংলাদেশের অর্ধেকের মতো বিশাল বড় অঞ্চলের প্রধানতম ব্যক্তির নাম হলো সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে হিমসের মানুষেরা একটা প্রতিনিধি গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের এলাকার মধ্যে যারা গরিব তাদের একটা লিস্ট আমাকে দাও, ওই সকল গরিবদেরকে আমি মাঝে মধ্যে সহযোগিতা করব। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন। কথা বলেন ঠিক কিনা? এই ভাই হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে লিস্ট দেওয়া হলো। হযরত ওমর লিস্ট পড়তেছেন, নাম পড়তেছেন, এর মধ্যে একটা নাম আসছে সাঈদ বিন আমির। হযরত ওমর বললেন, সাঈদ বিন আমিরটা কে? বলে আমিরুল মুমিনিন, তিনি আমাদের ওয়ালি হিমস। বলে তোমাদের শাসনকর্তা ওয়ালি হিমস সাঈদ বিন আমির বুঝি গরিব? বলে জি আমিরুল মুমিনিন, আমরা দেখেছি দিনের পর দিন রাতের পর রাত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহুর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, খাবার দাবারের অভাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়া টপ টপ করে পানি ছেড়ে দিলেন, তার দাড়ি মোবারক ভিজে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা থলের মধ্যে, একটা ব্যাগের মধ্যে, একটা প্যাকেটে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়া পাঠায়া দিলেন হিমসে। তোমরা যখন যাইবা আমার পক্ষ থেকে সাঈদ বিন আমিরের কাছে এই স্বর্ণ মুদ্রার থলিটা পাঠায়া দিবা। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে স্বর্ণ মুদ্রার থলে যখন পৌঁছাইছে, সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু পাওয়ার সাথে সাথে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। বিপদ যখন চলে আসে তখন আমরা কি পড়ি? আর একটু আওয়াজ দিয়ে বলেন কি পড়ি? সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে বললেন, ইন্না লিল্লাহ। এটা কি? তার বিবি ঘরের ভেতর থেকে বললেন, ইয়া সাঈদ, কি হয়েছে আপনার? ব্যাপার কি? আপনি এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন কেন? আমাত আমিরুল মুমিনিন, আপনার কাছে কি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর সংবাদ আসছে? বলে না না, বলে মৃত্যুর সংবাদ তো এটা একটা দুঃস্বপ্ন, এটা একটা ভয়ঙ্কর সংবাদ। এমন সংবাদ কি আপনার কাছে আসছে? হযরতে ওমর বলেন, না না, বরং আমিরুল মুমিনিনের মৃত্যুটা যতটা আমার জন্য ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর একটা ঘটনা আমার সাথে ঘটছে। বিবি বলতেছেন, ওমা হুয়া, ওই ভয়ঙ্কর জিনিসটা কি? আউসিবাল মুসলিমুনা ফি ওয়াকাতিন, মুসলমানেরা কি কোন আক্রমণের শিকার হয়েছে? শত্রু কর্তৃক তাদের উপর কোন আক্রমণ এসেছে? আপনার শাসনের অধীনে যে এলাকাটা আছে, ওই এলাকার মুসলমানদের উপর কোনো আক্রমণ হয়েছে কিনা? হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, আমার এলাকার মধ্যে শত্রুপক্ষ আক্রমণ করলে যেই পরিমাণ ক্ষতি আমার হতো তার থেকেও বড় একটা ক্ষতি আমার কাছে হয়ে গেছে। বলে ওইটা কি? বলে দাখালাত আলাইয়াদ দুনিয়া লিতুফসিদা আখিরাতি ওয়া হাল্লাতিল ফিতনাতু ফি বাইতি। ও বিবি, আমার আখিরাত ধ্বংস করবার জন্য দুনিয়া নামক ফিতনা আমার ঘরে ঢুকে পড়েছে। বিবি এখনো পর্যন্ত জানে না কি ঘটনা ঘটছে। এইবার বললেন, তাখাল্লাস মিনহা, যদি ওই ফিতনা আপনার ঘরে ঢুকে পড়ে তাহলে আপনি এটাকে অপসারণ করুন, এই ফিতনা থেকে আপনি বেঁচে থাকুন। হযরতে সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, আওয়া তুঈনিনানি আলা যালিকা, এই বিবি, তুমি কি আমাকে এই ফিতনা অপসারণ করার ক্ষেত্রে সহযোগিতা করবা? বিবি বলল, হ্যাঁ। এরপরে সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কাছে যদি ব্যাগ থাকে, প্যাকেট থাকে, পলিথিন থাকে, আমাদের দেশে এখন বর্তমান সময়ে পলিথিন চলে কি চলে না? বাজারের যত পলিথিন আছে আমাদের মা বোনেরা রান্নাঘরের বিভিন্ন খাজে খাজে ভাজে ভাজে পলিথিনগুলো ব্যাগগুলো রেখে দেয়। বাবা আর ভাইরা যখন বাজারে যায়, যাওয়ার আগ দিয়া বিবির কাছে ব্যাগ চাইলে ব্যাগ বের করে দেয় কি দেয় না বলেন? হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও বিবি, তোমার কাছে যদি কোনো ব্যাগ থাকে ব্যাগ নিয়ে আসো। ছোট ছোট অনেকগুলো ব্যাগ নিয়ে আসলেন। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দানানির গুলা, ওই স্বর্ণ মুদ্রাগুলারে বিভিন্ন ব্যাগের মধ্যে ছোট ছোট পোটলা বানাইলেন। এরপরে এলাকার মধ্যে যেই গরিব আছে, যেই ইতিম আছে, বিধবা আছে, মিসকিন আছে, তাদের প্রত্যেকের ঘরে তিনি পাঠাইয়া দিলেন। কারণ তিনি জানেন আমার সম্পদ যদি আমার কাছে থাকে, আমি যদি মারা যাই, এই সম্পদ দিয়ে আমার সন্তান গানের আয়োজন করতে পারে কি পারে না।
এই ভাই আমার দিকে তাকান, যাদের যত বেশি টাকা তারা তত বেশি নাফরমানি করে কি করে না? গুলশান বনানীতে যান, গুলশান বনানীর ছেলে আর মেয়ে যারা আছে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, মেয়েদের পোশাক ছোট হয়ে গেছে, বিবাহের সময়ে নাচ গানের আয়োজন হয় কি হয় না বলেন? একদিন, 2 দিন, 5 দিন পর্যন্ত নর্তকী নাচে, বেহায়া বেহায়াপনা চলে টাকার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আর এই সবগুলো কি জান্নাতের কাজ না জাহান্নামের কাজ? হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো বিবি, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার কাছে দুনিয়া অনুপ্রবেশ করেছে, আমি জানি এই টাকাই হচ্ছে আখিরাত বরবাদ করার মাধ্যম। যার যত বেশি টাকা সে তত বেশি অহংকারী, যার যত বেশি টাকা সে তত বেশি ভাব নেয়, যার যত বেশি টাকা, আগে টাকা ছিল না, বন্ধু বান্ধবদের সাথে হাসি খুশি আলোচনা করত, আলাপ করত, মুচকি হাসতো, এখন টাকা হয়ে গেছে বন্ধুরে আর চিনে না, এখন টাকা হয়ে গেছে আত্মীয় স্বজন এখন থোড়াই কেয়ার করে, কথা বলেন ঠিক কিনা? তাহলে হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, দাখালাত আলাইয়া দুনিয়া, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, এই দুনিয়ায় টাকা পয়সা দিয়ে যেমন জান্নাত কামানো যায়, এই টাকা পয়সা দিয়ে জাহান্নামও ওয়াজিব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তিনি জানেন আমার দানানির যেগুলো আছে, স্বর্ণমুদ্রা যেগুলো আছে, এগুলা যদি আমি গরিবদেরকে দান করি, এই দান আমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারুল আখিরাতা, ও বান্দা আমি আল্লাহ তোমাকে যেই সম্পদ দান করলাম, এই সম্পদ দিয়া তুমি জান্নাতের বাড়ি বানাও। আমরা বলেছিলাম আমাদের জীবনের টার্গেট হলো জান্নাত, মনে আছে আপনাদের? এই ভাই, জান্নাতের জন্য আপনি কত বেলা টাকা খরচ করলেন, কত বেলা আপনি সময় দিলেন, কত বেলা আপনি পরিশ্রম করলেন, কত বেলা আপনি নিজের কল্পনার মধ্যে আনলেন আমার এই ব্যবসা বাণিজ্যটা জান্নাতের জন্য। সন্তানের সাথে কথা বললেন, কখন আপনি কয়বার বললেন, সন্তান দুনিয়াটা আমাদের আসল জায়গা না, আমাদের আসল জায়গা হলো জান্নাত, সুতরাং জান্নাত নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ করতে পারবা না। আমি যদি সন্তানকে জান্নাতের ঠিকানা জানাইতাম, সন্তানকে জান্নাতের স্বপ্ন দিতাম, তাহলে সন্তানের হাতে আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা খরচ করে স্মার্টফোন দিয়া সন্তানকে মোবাইলের মধ্যে উলঙ্গ নারীদেরকে দেখারও সুযোগ করে দিতাম না, কথা বলেন ঠিক কিনা? আমি যদি সন্তানকে বুঝাইতাম, সন্তান তোমার আসল ঠিকানা হলো জান্নাত, তাহলে সন্তান কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনতো না। আমি যদি আমার সন্তানকে বলতাম, সন্তান তোমার, আমার, তোমার মায়ের, আমাদের 14 গোষ্ঠীর ঠিকানা হলো জান্নাত, সুতরাং সন্তানকে যদি আমি জান্নাতের ঠিকানা দেখায় দিতাম, আমার সন্তানকে আমি এমন শিক্ষায় শিক্ষিত করতাম না যে শিক্ষা সন্তানকে জান্নাত থেকে দূরে সরায়া দেয়, যে শিক্ষা বান্দার সাথে আল্লাহর সাথে শত্রুতা তৈরি করে দেয়, বরং জান্নাতের স্বপ্ন দেখাইলে সন্তানকে এমন শিক্ষা দিতাম যে শিক্ষা বান্দাকে, সন্তানকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই ভাই, সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু হিমসের অধিবাসী, হিমসের গভর্নর, শাসনকর্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন পর্যবেক্ষণ করবার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু হিমসবাসীর কাছে আসলেন, এই হিমসবাসী, তোমরা তো প্রায় সময় তোমাদের যেই সকল শাসনকর্তা ছিল, ওয়ালি ছিল, গভর্নর ছিল, তাদের বিরুদ্ধে তোমরা অভিযোগ দায়ের করতা, এখন কোনো অভিযোগ আছে কিনা? হযরত সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের আলেম, অনেক বড় মাপের সাহাবী, ওনার পুরো জীবনী আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন সাঈদ বিন আমির কত বড় সাহাবী। তিনি জিজ্ঞেস করলেন, এখন তোমাদের কোনো অভিযোগ আছে না নাই? হিমসের মানুষেরা বলল, 4টা অভিযোগ আছে। কয়টা? এমন কিছু মানুষ আপনি দেখবেন মসজিদের ইমাম সাহেব যেই আসুক তার কতগুলো ভুল সে ধরবে, আছে না নাই বলেন? হুজুরের সুন্দর ঘড়ি পরে, হুজুর আবার সুন্দর ঘড়ি পরেনি, হুজুর আবার কে লেগে সুন্দর ঘড়ি পরবো, সুন্দর ঘড়ি পরবো তো আমার ছেলে, কথা বলেন ঠিক কিনা? হুজুর একটা বাইক চালায়, হুজুর আবার বাইক চালায়, হুজুর একটা সুন্দর সানগ্লাস দেখলে তার মাথা গরম হয়ে যায়, হুজুর বাজারে কেন গেলেন, হুজুর বেশি বেশি কেন ছুটি কাটান, হুজুরের পেটটা যদি কোনো অসুস্থতার কারণে বড় হয়ে যায়, খায় তো মানুষের বাড়িতে মাংনা মাংনা খায়, কথা বলেন ঠিক কিনা?
এই লোকেরা যদি আসমান থেকে ফেরেশতাও জড়িয়ে এনে ইমাম সাহেব হিসেবে নিয়োগ দেওয়া হয়, এরপরেও বলবে ও মা ফেরেশতা আবার কেমনে ইমাম হয়, উনি দেখি খাবার দাবার খায় না, উনি দেখি বিবির কাছেও যায় না, উনি দেখি আবার বাড়িতেও ছুটি কাটায় না। মানুষ ইমাম হওয়ার কারণে যেই অভিযোগগুলো করেছিল, ইমাম সাহেব যখন ফেরেশতা হয়েছে তখন পাল্টা অভিযোগ তার সামনে আসছে কি আসে নাই? এমন কিছু মানুষের অবস্থান আপনাদের সমাজে নাই, কিন্তু আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা? হিমসের মানুষদেরকে হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমাদের সাঈদ বিন আমের হলেন শাসনকর্তা, সাঈদ বিন আমেরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে? মনে রাখতে হবে আমাদের আসল ঠিকানা কোথায় বলেন? জান্নাতে। বুঝাইলাম, আপনি বলতেছেন মুখ দিয়া জান্নাত, মনের মধ্যে স্বপ্ন দেখলেন জান্নাত, কিন্তু কাজের মধ্যে নাই, কাজের বেলায় নাই। এই ভাই, সন্তানটা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, যদি কাজ না করে, সময় না ব্যয় করে, টাকা খরচ না করে, আমল না করে, পরিশ্রম যদি না করে, মেধা যদি খরচ না করে, এই সন্তান যেমন ডাক্তার হতে পারে না। আমরা শুধু মনে মনে মনের মন কলা খাইলাম, জান্নাতে চলে যাব, আমল করলাম না, টাকা খরচ করলাম না, মেধা খরচ করলাম না, সময় ব্যয় করলাম না, শুধু স্বপ্ন দেখার মাধ্যমে একজন মানুষ কোনোদিন জান্নাতে যাইতে পারে না। আরে জান্নাতে যাওয়া যদি এতই সহজ হতো, তাহলে সাহাবায়ে কেরাম কিসের জন্য মাইর খাইলেন? সাহাবায়ে কেরাম কিসের জন্য এত কষ্ট করলেন? ওই আবু জাহাল, উতবা, সাইবা আমাদের মতো স্বপ্ন দেখেই তো তারাও জান্নাতে যাইতে পারত। ঠিক কিনা বলেন? তাদের কি সমস্যা? এই ভাই, আপনার কি সমস্যা, তাদের কি সমস্যা? আপনি সাহাবায়ে কেরামের জীবনের সাথে মিলান। সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কয়টা অভিযোগ দায়ের করছে? এক নাম্বার অভিযোগ হলো আমিরুল মুমিনিন। এক নাম্বার অভিযোগ হলো তিনি প্রত্যেক দিন সকালবেলা আমাদেরকে সাক্ষাৎ দেন না। এক নাম্বার অভিযোগ। ফজরের পর আমরা যদি সাক্ষাৎ করতে আসি, সাক্ষাৎ দেন না। আমাদের কোনো বিচার আচার ফজরের পরে করেন না। বেলা খানিকটা উঠে যাবার পরে যখন সূর্য উঠে যায় তখন তিনি আমাদেরকে সাক্ষাৎ দেন। আমাদের তো ফজরের পরেও সমস্যা থাকতে পারে। এক নাম্বার অভিযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, অভিযোগ তো ঠিক আছে, কারণ যিনি শাসনকর্তা হবেন তার দরজা তো 24 আওয়ার্স খোলা থাকতে হবে। কারণ এলাকার মধ্যে যে কোনো সময় যে কোনো সমস্যা সংঘটিত হতে পারে। যে কোনো মুহূর্তে ওই শাসনকর্তাকে, দায়িত্বশীলকে, নেতাকে ডাকলে, মেম্বার চেয়ারম্যানকে ডাকলে যদি জনগণ না পায়, তাহলে সমস্যা বাড়তেই থাকবে, কমবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, তোমাদের অভিযোগ ঠিক আছে। কথা তো ঠিক। এইদিকে হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি তো সাঈদ বিন আমের জুমাহি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সুধারণা পোষণ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাঈদ বিন আমেরের ব্যাপারে আমার সুধারণাটা আপনি বহাল রাখবেন। আমি সাঈদ বিন আমেরকে জিজ্ঞাসা করব। এবার বলল, তোমাদের 2 নাম্বার প্রশ্ন বলো। সাঈদ বিন আমের জুমাহি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে 2 নাম্বার প্রশ্ন করলো। 2 নাম্বার হলো, তিনি রাতের বেলা আমাদেরকে সাক্ষাৎ দেন না, দিনের বেলা সাক্ষাৎ দেন। রাতের বেলা আমরা সমস্যার সমাধান করতে পারি না, যা করার দরকার সব রাতের বেলা করতে হয়। তিনি আমাদেরকে রাতের বেলা সাক্ষাৎ দেন না, আমাদের কোনো বিচার আচার তিনি রাতের বেলা করেন না। হযরত ওমর বললেন, তোমাদের অভিযোগ ঠিক আছে, কেন রাতের বেলা দেখা দিবেন না? রাতের বেলা তো সমস্যা হতে পারে, সমস্যার সমাধান যখন সমস্যা হবে তখনই সমস্যার সমাধান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাঈদ বিন আমের জুমাহি রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে 3 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার অভিযোগ। আমিরুল মুমিনিন তিনি মাসের মধ্যে একদিন তিনি আমাদেরকে সাক্ষাৎ দেন না। 1 নাম্বার ছিল প্রত্যেক দিন খানিকটা বেলা উঠে যাবার পরে, সূর্য উঠে যাবার পরে তিনি আমাদেরকে সাক্ষাৎ দেন, ফজরের পরে আমরা সাক্ষাৎ পাই না। 2 নাম্বার অভিযোগ হলো তিনি রাতের বেলা আমাদেরকে সাক্ষাৎ দেন না। 3 নাম্বার অভিযোগ হলো মাসের মধ্যে একটা দিন তিনি আমাদেরকে সাক্ষাৎ দেন না। আর 4 নাম্বার অভিযোগ হলো আমিরুল মুমিনিন তিনি আমাদের মধ্যে যখন বিচার কার্য পরিচালনা করেন, আমাদের মধ্যে বসে বসে আলাপ আলোচনা করেন, হঠাৎ করেই তিনি বেহুশ হয়ে যান, অচেতন হয়ে যান। এইটা তো একজন শাসনকর্তা, দায়িত্বশীল বিচারকের জন্য, নেতার জন্য অনেক বড় সমস্যা। উনি হঠাৎ করে পাগল, হঠাৎ করে বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়। এই জিনিসটা আমরা বরদাস্ত করতে পারতেছি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের কথা ঠিক আছে, কিন্তু এটা তো এক পক্ষের কথা শুনলাম, আরেক পক্ষের কথা শোনার দরকার আছে না নাই? এই ভাই, যারা বিচারক আছেন, উভয় পক্ষের কথা শোনার দরকার আছে না নাই? হযরত ওমর বললেন, সাঈদ বিন আমের আপনি এদিকে আসুন।
সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু সামনে আসলেন। এবার হিমসবাসীকে বললেন ওমর বিন খাত্তাব বললেন, তোমরা বলো তোমাদের প্রথম অভিযোগের কথা। তারা বলল, আমিরুল মুমিনিন তিনি আমাদেরকে ফজরের পরে সাক্ষাৎ দেন না। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিসের জন্য তুমি সকালবেলা সাক্ষাৎ দাও না? ব্যাপারটা কি? আপনার কি হয়েছে? আপনি সকালবেলা ফজরের পরে তাদেরকে সাক্ষাৎ দেন না কিসের জন্য? হযরতে সাইদ বিন আমির, খেয়াল করে শুনেন, আমাদের আসল ঠিকানা কোথায় বলেন? এই ভাই, আসল ঠিকানা কোথায়? সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন আমি তো বলতে চাই না, আমার ভিতরগত বিষয়গুলো আমি চাই না কেউ জানুক। ও আমিরুল মুমিনিন, আমার কোনো চাকর বাকর নাই, কোনো বুয়া নাই, আমার ঘরের কাজ কাম করবার মতো কেউ নাই। আমি আমার ফজরের নামাজের পরে বিবির কাজে সহযোগিতা করার জন্য ঘর ঝাড়ু দেই। এরপরে বিবির জন্য আমি খামিরা বানাই, আটা দিয়া খামিরা বানাই, ওই খামিরা দিয়া নিজে রুটি বানাই। বিবির সাথে সহযোগিতা কইরা রুটিটা সেকে সুন্দর করে পরিবারের মানুষদেরকে খাওয়ায়া এরপরে আমি মানুষদের কাছে আসি। খাওয়াইতে খাওয়াইতে পরিবারের নিজের কাজগুলো নিজে করতে করতে আমার বেলা খানিকটা হয়ে যায়, যার কারণে ফজরের পর তাদের সাথে আমি সাক্ষাৎ দিতে পারি না। তিনি একজন হিমসের অধিপতি, শাসনকর্তা। তার ঘরে কোনো বুয়া নাই, কোনো চাকর বাকর নাই, নিজে নিজে কাজ করে। এটা কি শুধু গল্প, অলিক কোনো গল্প না? সাহাবায়ে কেরামের জীবনী। ওই সাহাবায়ে কেরাম নিজেদের জীবনটাকে জান্নাতের জীবন বানাইছেন, কারণ তারা জানে দুনিয়ার সুখ আসল সুখ না, দুনিয়ার দুঃখ আসল দুঃখ না। আসল দুঃখ কষ্ট জাহান্নামের, আসল সুখ শান্তি জান্নাতের। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর বললেন, বুঝলাম, 2 নাম্বার অভিযোগ তোমার বিরুদ্ধে, তুমি নাকি রাতের বেলা সাক্ষাৎ দাও না, ব্যাপার কি? এইবার হযরতে সাইদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন আমি রাত্র আর দিনটাকে 2টা ভাগে ভাগ করছি। রাত্রটা আমি আল্লাহর জন্য ব্যয় করি, আল্লাহর জন্য ইবাদতের মধ্যে কাটায় দেই, আর দিনের বেলা আমি মানুষের সেবায় নিজেকে নিযুক্ত রাখি। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, 3 নাম্বার হলো আপনি নাকি মাসে 1 দিন সাক্ষাৎ দেন না। কারণ কি? মাসে 1 দিন আপনি কিসের জন্য সাক্ষাৎ দেন না? হযরতে সাইদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন এই কথাটাও কাউকে বলতে চাই নাই। আমিরুল মুমিনিন আমার কোনো চাকর বাকর নাই, আগেই বলছি। আমার গায়ের মধ্যে জামা এই একটাই মাত্র আমার জামা। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আমি মাসে 1 বার নিজের জামাটা নিজেই ধৌত করি, রৌদ্রের মধ্যে শুকাই। শুকানোর পরে আমি এই জামাটা গায়ে দিতে দিতে একবারে অর্ধেক দিন হয়ে যায়। ওরা বলছে 1 দিন আমি সাক্ষাৎ দেই না, কথাটা ঠিক না, বরং অর্ধেক দিন যাবার পরে তাদেরকে সাক্ষাৎ দেই। যেহেতু আমার জামাই মাত্র একটা, এই জন্য আমি এই জামাটা ধুইতে শুকাইতে পড়তে আমার অর্ধেক বেলা চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি বের করে দিয়েছেন। এই সাইদ, 4 নাম্বার অভিযোগ হলো আপনি বেহুশ হয়ে যান। এর কারণ কি জানতে চাই? সাইদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়েছে, মক্কার কাফেরেরা যখন শহীদ করে দিয়েছে, এত মর্মান্তিকভাবে তাকে শাহাদাত বরণ করা লাগছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ওই সময়টায় আমি উপস্থিত ছিলাম। কতটা কষ্ট দিয়া খুবাইবকে তারা মারছে, হাতগুলো কেটে ফেলছে, পাগুলো কেটে ফেলছে, শুলে চড়াইছে। এরপরে জিজ্ঞেস করছে, খুবাইব আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাকা আতুহিব্বু আইয়াকুনা মুহাম্মাদুন ফি মাকানিকা ওয়া আনতা ফি আহলিকা। আর খুবাইবকে জিজ্ঞেস করলো মক্কার কাফেরেরা, এই খুবাইব তুমি কি পছন্দ করবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার জায়গায় এসে চুলে চড়িয়ে হত্যা করা হবে? তোমাকে যেইভাবে নির্যাতন করা হচ্ছে ওইভাবে নির্যাতন করা হবে, তোমাকে যেইভাবে চুলে চড়ানো হলো ওইভাবে চুলে চড়ানো হবে। তুমি শুধু যদি বলো আমি পছন্দ করি এই কথা বললেই তোমাকে ছেড়ে দেয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু তখন বলেছিলেন, ওয়াল্লাহি মা উহিব্বু আইয়াকুনা মুহাম্মাদুন, আল্লাহর কসম খেয়ে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাকানি, আমার জায়গায় এসে এইভাবে শুলে চড়ে মৃত্যুবরণ করবেন, এইটা পছন্দ করা তো দূরের কথা, বরং তার পায়ে একটা কাটার আঁচড় লাগবে, সেটাও তো আমি বরদাস্ত করতে পারি না।
হযরতে সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই দিন হযরতে ওমর ঈমানের পথে অটল অবিচল থাকবার জন্য নিজের জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। কথা বলেন ঠিক কিনা? বলে আমিরুল মুমিনিন, ওই দিন আমি উপস্থিত ছিলাম কিন্তু খুবাইবের কোনো সহযোগিতা করতে পারি নাই। যেই দিন আমার ওই ঘটনা আমার চোখের সামনে ভেসে উঠে, যখন আমি ঘুমাই তখন আমি স্বপ্ন দেখি এমন ঘটনা, যখন আমি জাগনা থাকি তখন আমার কল্পনার মধ্যে ওই ঘটনাটা স্মৃতিচারণ হয়ে যায়। যখন ওই স্মৃতিচারণ হয়ে যায় তখন আমি পাগল হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেন, ও সাঈদ, তোমার সামনে খুবাইবকে আমার জন্য হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তুমি কি করছিলা? এই কথা যদি আমাকে আমার আল্লাহ জিজ্ঞেস করেন, আমার আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তো এই প্রশ্নের জবাব দিতে পারবো না। এই ঘটনার কথা মনে পড়ার সাথে সাথেই আমি বেহুশ হয়ে যাই, পাগল হয়ে যাই, আমার কোনো চেতন, আমি অচেতন হয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমি হযরতে সাঈদের ব্যাপারে যে সুধারণা পোষণ করি ওই ধারণা আপনি ঠিক রাখছেন। হিমসের অধিবাসীরা আশ্চর্য হয়ে গেলে এমন একজন ওলি আমরা পাইছি, এমন একজন শাসন করতে আমরা পাইলাম যার কোনো চাকর বাকর নাই। আর এখন এলাকার যেই নেতা তার পাশেও হাজার হাজার মানুষ ঘুরে কি ঘুরে না? বলে একটা ভাব আছে না? কথা বলেন ঠিক কি না? কারণ ভাব আছে, সে জানে না তার আসল ঠিকানা হলো জান্নাত। সে মনে করছে এই দুনিয়ার জীবনটাই হলো আসল জীবন। দুনিয়ার মধ্যে এত সুন্দর বাড়ি বানাইছে, দুনিয়ার কল্পনা জল্পনা ওই বাড়ি নিয়া। এইভাবে মানুষ যখন আখিরাতকে ভুলে যায়, দুনিয়া নিয়ে যখন পাগল হয়ে যায়, তখন দুনিয়া দুনিয়া দুনিয়া, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ছোট বড় বৃদ্ধ নারী পুরুষ সবাই এক কথা, লেখাপড়া, চাকরি বাকরি, টাকা পয়সা, কামাই রোজগার, এরপরে গাড়ি বাড়ি, বিবাহ শাদী। ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো আলোচনা আছে? দোকানের মধ্যে আলোচনা নাই, শিক্ষা দীক্ষার মধ্যে আলোচনা নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে নাই। আর আমরা মনে করতেছি আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। তাহলে আমাদের মনের কথা আর মুখের কথা, আমাদের বাস্তবতা কি এক না ভিন্ন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা দিলেন সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহুকে। বললেন, সাঈদ, আপনার অবস্থা তো বড় খারাপ, আমি আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা দিলাম, ধরেন। হযরতে সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহুর বিবি বললেন, ও সাঈদ, এতদিন পর্যন্ত আপনি আমাদের খেদমত করেছেন, এখন তো একটু সুদিন আসছে, মেহেরবানি করে একটা চাকর রাইখা দেন, আমাদের আর খেদমত করার দরকার নাই। আমরা আপনার খেদমত থেকে পরিত্রাণ চাই। আপনি দেশের মানুষের খেদমত করবেন, আল্লাহর ইবাদত করবেন, আবার আমাদের সাংসারিক কাজ করবেন, সেটা আমরা চাই না। আমাদের জন্য একটা চাকরের ব্যবস্থা করেন, একটা গোলাম কিনে নেন। 1000 দিরহাম আছে, 1000 দানানির আছে, স্বর্ণ মুদ্রা আছে। হযরতে সাঈদ বিন আমির জুমাহি রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি, তোমার এর থেকে ভালো কোনো সংবাদ আমি তোমাকে শোনাবো। বিবি বলল, অবশ্যই শোনাবেন। বলে, ও বিবি, চলো না আমরা এই 1000 দিরহাম, 1000 দানানির স্বর্ণ মুদ্রা আল্লাহরে কর্জে হাসানা দিয়া দেই। আমরা যদি আল্লাহরে দেই তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে এটার প্রতিদান দান করবেন। তাহলে বোঝা গেল তাদের আসল ঠিকানা হলো জান্নাত। তারা সময় ব্যয় করে সেটা বুঝাইছে, টাকা খরচ করে সেটা বুঝাইছে, মেধা খরচ করে সেটা বুঝাইছে, তারা পরিশ্রম করে সেটা বুঝাইছে। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মেধাও খরচ হয় না, টাকাও খরচ হয় না, সময়ও খরচ হয় না, কোনো কিছুই খরচ করি না। না খরচ করেই যদি আমরা জান্নাতি ভাবি তাহলে আমাদের জীবনটা সাহাবায়ে কেরামের সাথে মিলে নাই। আমাদের জীবনটাকে সাহাবায়ে কেরামের সাথে মিলানোর দরকার আছে না নাই? তাহলে কারা কারা নিজেদেরকে জান্নাতের মেহমান মনে করেন? হাত তোলেন তো, একটু জোরে হাত তুলেন, বলেন হে আল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন হে আল্লাহ, আমাদের জীবনটা সাহাবায়ে কেরামের মতো বানায় দেন। বলেন হে আল্লাহ, সাহাবায়ে কেরামের মতো আখিরাতকে লক্ষ্য উদ্দেশ্য বানানোর তৌফিক দেন। জোরে বলেন হে আল্লাহ, সাহাবায়ে কেরামের মতো আখিরাতের জন্য মেধা খরচের তৌফিক দেন। বলেন, জোরে বলেন হে আল্লাহ, সাহাবায়ে কেরামের মতো আখিরাতের জন্য সময়, মেধা, শ্রম, টাকা খরচ করার তৌফিক দান করেন। হাত নামান। আমাদের আসল বাড়ি যদি জান্নাত হয়ে থাকে, আমি এই টাকা দিয়ে জান্নাত কামাই করব, এই টাকা যদি আমি রেখে দেই
হতে পারে আমার সন্তান যদি নেককার না হয়, এই সন্তান গান বাজাবে, এই সন্তান নর্তকী নাচাবে, এই সন্তান আমার আখিরাত ধ্বংস করার মতো সব কাজ করবে। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন, সাইদ বিন আমের বুঝতে পারছেন, এই জন্য বিবিরে বলছেন, বিবি দুনিয়ার কষ্ট আসল কষ্ট না, দুনিয়ার সুখ আসল সুখ না, আমাদের আসল কষ্ট আর সুখ হলো মরার পরের কষ্ট আর সুখ। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নিজেদেরকে জান্নাতি মনে করি, জান্নাতের মেহমান মনে করি, তাহলে আমাদেরকেও সাহাবায়ে কেরামের মতো টাকা খরচ করতে হবে, মেধা খরচ করতে হবে, পরিশ্রম করতে হবে, শ্রম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?